এইবারে টাকা তুলতে থাকে না, সাথে পাতেই থাকে না। আপনি যান, আপনি ঢুকুন স্যার। ঠিক আছে, গেট বন্ধ করে দিন। সচ্চিদানন্দ বাইক নিয়ে এসো। নিয়ে গেলেই লোক চলে যাবে। হয়েছিল আমরা এখানে পাড়ার ছেলে, এখানেই বসে আড্ডা টাড্ডা মারি, গল্প টল্প করি। হঠাৎ একজন দৌড়ে এসে বলছে ভেতরে গুলি করেছে। সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম, দেখলাম উনি পড়ে আছেন, মানে সিকিউরিটি মেরেছে অফিসারকে, মানে এইখানের এমপ্লয়ি, নাম জানি না, মানুষদা সবাই বলছে, তাকে গুলি মেরেছে, তিনি পড়ে আছে, এখান দিয়ে পুরো রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে। তারপরে আবার শোনা গেল ওপরে সিকিউরিটিকে মেরেছে, ওপরে গিয়ে দেখা গেল আরেকটা বডি পড়ে আছে। তারপরে সে এসে ম্যানেজারের ঘরে গিয়ে স্যারেন্ডার করে ওই ঘরে এখন বসে আছে। দেখলাম মানে কি, আমি আসার সময় এখানে ভিড় দেখে নামলাম, নেমে শুনলাম যে সিকিউরিটি যিনি ক্যাশিয়ার তাকে গুলি করেছে। তো তারপরে গিয়েছি ক্যাশিয়ারকে তখন গাড়িতে তোলে একজন ছেলে দিয়ে, তো এতে পিজি হসপিটালে পাঠানো হলো। তখন ওই সিকিউরিটিটাই আবার বলেছে এনাদের যে 4 তলায় আমি আরেকজনকে গুলি করেছি। তো এনাদের 4 তলায় গিয়ে দেখলেন যে ওরকম আরেকজন সিকিউরিটিকে গুলি করেছে। ইন দ্য মিডিয়াম আমি ওটা খবরটা পেয়েই আমি থানাকে ফোন করি, তো ওসি এসে যান, ওনারা এসে সাথে সাথে 4 তলার এটাকে নামায়, যে বডিটা ছিল নামায়, ওটাকেও ওই বডিটিকেও পিজিতে নিয়ে যাওয়া হয়। দুজনেই মারা গেছে যা শুনছি, পিজি থেকে এখানকার যে ছেলেরা ছিল মারা গেছে শুনছি। এবং সিকিউরিটি যে সে পালাতে পারেনি, সে ভিতরে ছিল, যা শুনলাম। ওর কোনো আমি দেখলাম যে ও খুব স্টেডি আছে সিকিউরিটি লোকটি। হ্যাঁ, সেটা বলেছিল পুলিশ আমার সামনে জিজ্ঞেস করেছিল। ও বললো যে আমার ফাঁসি হোক, যাবজ্জীবন হোক, যখন হবে বলবো, অনেক ব্যাপার আছে, এইটুকুনি ও বলেছে, এর বেশি ও কিছু বলেনি।
না সেটা তো নয়, ক্যাশিয়ার তো আরও তো ক্যাশিয়াররা বসেছিল। ও আর উপরে ওই সিকিউরিটিটা তো একটা লোন ঘরে আর কি, মানে ওখানে সিকিউরিটিরা শোয়ে টোয়ে। যদিও ড্রেস পরা ছিল, তাকে মেরেছে ও একেবারে ফাঁকা নির্জন জায়গায়। ওকে মেরে কী হবে? ও ডিউটি তো নিচেও ছিল না, ও 4 তলার উপরে ছিল। আমার মনে হয় ব্যক্তিগত কোনো ব্যাপার হবে আর কি।